সবাই বেঁচে আছে, আমার ছেলেরা দেখি না। আমার ছেলের জীবনটা কেন কাইরা নিল? কি দোষ ছিল আমার ছেলের? 52, 69, 71 কিংবা 76 কোনোটাই নয়। 2024-এ বৈষম্যবিরোধী আন্দোলনে ঘাতকের বুলেট কেড়ে নিল 21 বছর বয়সের সায়েমের চঞ্চল জীবন। ইচ্ছে ছিল পড়াশোনা শেষ করে পাড়ি জমাবেন দেশের বাইরে, পূরণ করবেন বাবা মায়ের স্বপ্ন। ওর স্বপ্ন ছিল বিদেশ যাওয়ার। বলছে আম্মু আমারে বিদেশ বাইরে পাঠায় দাও, আমি ওইখানে যাই তোমার আমি বাড়ি কিনা দেবো। ওর অনেক ইচ্ছা ছিল বাড়ি করার, অনেক ইচ্ছা ছিল গাড়ি কেনার, কিন্তু আমার ছেলের এই স্বপ্নতেই ঘাতকরা করতে দিল না পূরণ। ওদের জন্য তো আমার ছেলে কিচ্ছু করতে পারলো না, কোনো কিচ্ছু পূরণ করতে পারলো না, সব শেষ করে দিল। 19 জুলাইয়ের সন্ধ্যায় সায়েমের বন্ধুর মোবাইল থেকে কল আসে তার মায়ের মোবাইলে। সায়েমের অবস্থা শুনে ঢাকা মেডিকেল কলেজে ছুটে যান মা শিউলি বেগম। অযত্নে অবহেলায় পড়ে থাকতে দেখেন ছেলের নিথর দেহ। একাধিকবার ডাক্তারদের শরণাপন্ন হলেও গুরুত্ব দেয়নি কেউ। 19 জুলাই সন্ধ্যা এশারের নামাজের সময় ওর বন্ধুরা ফোন দিল যে আন্টি সাইম গুলি গেছে, আপনি আসেন। আমি যে হাসপাতালে দেখলাম, আমি ডাক্তার ডাকছি অনেকবার, ডাক্তার আইসা দেখে নাই, কেউ আসে নাই, কোনো ডাক্তারই আমি পাই নাই। অনেকে বলে যে তাড়াতাড়ি আপনি ছেলে নিয়ে যান, এখানে রাখেন না, পুলিশের ভয়ে আমার ছেলের এই কেরানীগঞ্জে আবদুল্লাহপুর রসুলপুর কবরস্থানে মাটি দেওয়া হয়েছে, এই জায়গায় আইনা। সন্তানের কথা মনে হলেই ডুকরে কেঁদে ওঠেন মা শিউলি বেগম। সন্তানের ছবি বুকে নিয়ে হাতড়ে বেড়ান অজস্র স্মৃতি। আমার তো অনেক স্মৃতি মনে পড়ে আমার সন্তানদের নিয়ে। আমি তো আমার ছেলের কোনো স্মৃতি বলতে পারি না। আমার ছেলে সবসময় আমার খেয়াল রাখতো, আমি যখন যেটা বলতাম শুনতো। আন্দোলনের কথা বলতে গিয়ে সায়েমের বন্ধু বলেন, কোনো পুলিশ ছিল না, বিজিবি এবং ইন্ডিয়ান রদের পরিকল্পনায় ছাত্রদেরকে হত্যা করা হয়েছে। ইন্ডিয়ান র, তারপরে আবার তখন ছিল বিজিবি, মানে আমাদের সামনে যারা ছিল ওটা হলো বিজিবি ছিল, পুলিশ ছিল না। ওখানে অনেকে ছিল, তো ওখানে মানে এক এক বিভিন্ন ধরনের বিভিন্ন লোক ছিল, এখন কে কিরকম বলতে পারি না। তো ওখান থেকে বলতেছে যে ভাইয়া লাশটা নেওয়া যাবে না, লাশ আপনারা নিতে পারবেন না, আপনাদের সমস্যা হবে। সায়েমের লাশ গোছল করানো রাকিব হাসান ফিরোজ বলেন, কপালের ডান পাশেই বুলেটের চিহ্ন, সামনে দিয়ে আঘাত করে মাথা ভেদ করে বেরিয়ে যায় পিছন দিয়ে। গুলি লেগেছে কপালের ঠিক ডান পাশে, এখানটায়, এখানে লেগেছে। আর এই পিছনে আপনার এই ক্ষতটা ছিল বড়। কপালের ঠিক ডান দিকে একটা ক্ষত দেখতে পাই এবং পিছনেও ক্ষতটা দেখতে পাই। তখন যে অবস্থাটা ছিল সেখানে আপনার মোবাইলের আলো দিয়ে গোসলটা করানো হয়েছিল, কেউ লাইটের সুব্যবস্থা করিয়ে দেয় না, বরঞ্চ অনেকে বলছিল যে এই আপদটাকে বিদায় করো। সায়েমের লাশ উদ্ধার করতে গিয়ে ম্যাজিস্ট্রেট রইস আল রেজওয়ান বলেন, সুরতহাল রিপোর্ট করার জন্যই আমরা এখানে এসেছি, প্রয়োজনীয় তথ্য আমরা নিয়েছি, পরবর্তী রিপোর্ট সিআইডি প্রকাশ করবে বলে জানান তিনি। একটা সুরতহাল তদন্তের জন্য আমরা এখানে আসছি। যে মৃত ব্যক্তির সুরতহাল আপনারা জানেন সিআরপিসি 176(2) ধারা অনুযায়ী আমরা সুরতহাল করে থাকি। তো আমরা কবর হতে লাশটা উত্তোলন করেছি। উত্তোলন করার পরে আমরা যে বিষয়গুলো দেখেছি সেগুলো আমরা নোট নিয়েছি এবং এগুলো আমরা সুরতহাল পরবর্তী ইনভেস্টিগেশনের জন্য আমরা পাঠিয়ে দিচ্ছি। সিআইডি এটা নিয়ে যাবে, নিয়ে গিয়ে ফাইনাল রিপোর্টটা পরে ওনারা হয়তো তদন্তের জন্য ওনাদের অফিসে জমা দিয়ে দিবে। এখনও শোক কাটিয়ে উঠতে পারছেন না সন্তানহারা বাবা মায়েরা। নিরপেক্ষ তদন্ত সহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করছেন তারা। যারা এইসব কর্মকাণ্ডে লিপ্ত ছিল, যারা এইসবে জড়িত ছিল, তাদের আমি অনেক কঠিন বিচার চাই। আর ডক্টর ইউনূসের কাছে আমার আবেদন যেন তাদের অনেক বিচার করে, কঠিনভাবে বিচার করে, তাদের সঠিক বিচারটা করে। মহিউদ্দিন আহমদ, আজকাল।